অবস্থা? কমে যাও। আঙ্কেল আমি পরীক্ষা দিতে যাইতে আছি, আমার লাগে দোয়া করেন। হ্যাঁ ভালো। তা কি পরীক্ষা? বিসিএস পরীক্ষা। কি এসএসসি? বিসিএস। কি কইলি বেটা? বিসিএস 47তম বিসিএস আঙ্কেল। এ বেটা থাম তুই তুই মনে আনো ঘুমের করে আছো। এক ঘুম ধরতে ছয় মাস পানি মারো না, তোর কাতর মনে ধর না দুই চোদ্দ তোর পানি মারি আর একবার তা ভালো করে যা। এই ওই দিক টাকা দেখ, আমার মুখে পানি দিছি, আমি সকালে নাস্তাও করছি, পর যে আমার টাইম হয়ে গেছে, আমি পরীক্ষা দিতে যাবো। এ বেটা তুই বিসিএস মানে বুঝো? হ্যাঁ বিসিএস পরীক্ষা দিতে যাও? বেটা আমি একটা সরকারি চাকরি করি, আমার অফিসের যে বস এই যে বিসিএস ক্যাডার, হ্যাঁ সামনে আমি ঠিক মতো খাড়াইতে পারি না, এর সামনে যদি খাড়াই আমার ঠ্যাঙ্গের থরথরাইয়ে কাঁপে, আর তুই কিনে এই বিসিএস হবি? হ্যাঁ আমার ছাড়াইতে চাও? কে মান্য নিতে পারতে আছেন না, মানতে পারতে আছেন না? ভালো লাগে কেমনে মানি? এই কি মানা যায়? তোর বাপে চালায় সেলুন। এ বেটা তুই যে কালে হইছো তোর বাপে সেলুন চালায় দেখে তোর নাম সেলুনের লাগে মিলাইয়া নাম রাখছে সেলিম। আর জীবনে দেখছো হংসো কোনোদিন যে কোনো নাপিতের বলা বিসিএস ক্যাডার হইছে? এ বেটা আমি মানি যে তোর একটা জন্মগত বংশগত ট্যালেন্ট আছে, এটা যে খস 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 যেটা তুই তোর বাপের দেখতে পাইছো। খস 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 কি? ওই যে তোর বাপে সেলুনে চুল কাটে খস 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 খস। হ্যাঁ তুই যদি কইতিস যে একটা এসিএলা সেলুন দিবি তাহলে আমি এটাও বিশ্বাস করতাম না, কারণ তোর হেতু কোথাও তো নাই। এই দেখ নাপিতের সওয়াল বলে বিসিএস ক্যাডার হবে, এটা আমাকে দেখতে হবে। আপনি ঠিক বলছেন, আমার জন্মগত ওই ট্যালেন্ট আছে, খস 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 খস। আর আপনারও একটা জন্মগত ট্যালেন্ট আছে, কি জানেন? মানুষের ভালো দেখলে ফস 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 করে আপনি রাখেন, আপনার অহংকার। সে লাখটা স্বপ্ন তো সেরা কথাই হইয়ে না বেটা, যাই যা। আমনে বাপের বয়সী দেখে আমনের দ্বারা দোয়া চাইতে আইছি, টাহা চাইতে আই নাই। আমনে এমন একটা বাপ লইতেছেন যে আমনের দ্বারা দোয়া চাইতে হইলে আপনার ঘুষ দেওয়া লাগবে। এই বেটা তুই আমার কোনদিন দেখছো কি কইতে পারবে আমি ঘুষ খাই? কোনো প্রমাণ আছে? না ঘুষ না খাইলে আপনার এই পিরানো গাড়িটা আই কইন্দা করেন যাই পিয়নের চাকরি। পিরানো গাড়িটা কি হাতির পাছা দিয়ে আইছে নাকি? এই বেটা আমার বংশগত অর্জন এটা, তুই বুঝবি না। আমাদের বংশের লোকেরা কি আল্লাহ আমি জানি না। এই বেটা নাপিতের বলা তুই আমার চোখের সামনে তো শর্ত রে, আমার দুই চোখে দেখতে শর্ত আছে না। একটা কথা জানাই দেখি, আমার আরো একটা ট্যালেন্ট আছে। আমার বাহে ভালো খুর চালাইতে রে, আমিও এই নাপিতেরই পোলা, খুর আমিও ভালো চালাইতে পারি। আর যদি পরীক্ষা দিতে না যাইতাম, খুর আইজ একটা জায়গা মতো দিয়ে একটা পোস্ট দিয়ে যাইতাম। আল্লাহ তুমি দাও, কিয়ামত বুঝি খুবই সন্নিটকে আইয়া পড়ছে। আমরা এই নাপিতের পর আমার দ্বারে দোয়া চাই, এও আমার দেয়া লাগবে। ওই বলে বিসিএস ক্যাডার হইবে ডঙ্কা তো না হচ্ছে তুমি কি হোসনিয়ারা রে চেনো না? হোসনিয়ারা আরে ওই নাপিতের বউ হোসনিয়ারা। ও আমার তো হুচু, ওই আমার বাচ্চাকে কামড়তে। হ্যাঁ কি হয়েছে? ওর কি হয়েছে? ওর কিছু হয় না, ওর পোয়া রয়েছে। কি বাইরে লইয়ে বাইরে গেছে? আরে না, একটা যে বড় খারাপ কাম করে দেয়া লাগছে। কি? ওই পোলাই বলে বিসিএস পরীক্ষা দেবে। কি? তুবা তুবা তুবা, ওই ডাক্তার বলে বিসিএস পরীক্ষা দেবে? তুমি তো জানো আমার স্বামী কি আরে সরকারি চাকরি করে হয়। আমার পোলা কাদি ছুব ওরফে পাছা 5-6 পিরাইয়ে পরীক্ষা দিয়ে একটিও ফেল করতে পারে নাই, পাস করতে পারে নাই। খানে নাপিতের পোলা কি হইয়া হে বিসিএস পরীক্ষা দেয় বুয়া? কাও দেই কি জমানা ইয়ে পড়লে বুয়া? আচ্ছা ওই বিসিএস পরীক্ষা যে দেয় হইছে কমিটি, ও নাকি জানে নাই জাত পাত ধরম ধরম মানে না, জানে তো এই পরীক্ষা পাওয়ায়। আমি জানি না, এদেশে বুয়া আইন কানুন নাই। বুয়া কয় না যে কিয়ামত আই পড়ছে, কিয়ামতের জমানায় বুয়া এই বি হইবে, বিসিএস এর পোলা নাপিত হইবে, নাপিতের পোলা বিসিএস হইবে। হয় জায়গায় জায়গায় মানুষ ঘুষ খাইবে। এটা তুমি কি কইলে বুয়া? তোমার স্বামীর কথা কই নাই, তোমার স্বামী হে ভাই তো আমার অনেক পরে গেল। ঘুষের কথাটা আমি আনলা কেন বুয়া? আর বুঝছি বুয়া, তুমি ওই শুধু পাইয়াটা খোদা মারতে দিলা, মানে কয় আমার স্বামী ঘুষ খায়, কিন্তু আমার স্বামী যে ওদের কাছে যাইয়ে যে কাটাকাটি করিয়া লাইছে যে ঘুষ আর ওয়াজ মিললে ছোয়াবে আর পাপে মিললে যে কাটাকাটি করতে, সেটা বুয়া তোমরা দেখো না। কথা তুমি রাগ করে না, তুমি আমারে
এই যে কি খবর এগুলো একটু দিও। বুয়া বর্জ্য ও যদি বিছিয়ে পাস করে দিলে আমার মানিজ্য থাকবে না। আমার কাজী ছুপ ওরফে পাছা আইয়ে পাছি করতালে না। আর ওদিকে নাপিতে পোলায় বলে বিছিয়ে চইলে বুয়া কি আমার গাই করছে। বুয়া বুয়া না ভাই, এই এটা মিষ্টি খাও, এটা খাও খাও খাও। এবারে কি দিলি? আমার ডায়াবেটিস বেটা, আমি ডায়াবেটিসের রোগী। দিয়ে দেন আমার, দিয়ে দেন। না 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 বেটা, মই টেস্ট লাগাই আবার এটা ফেরত নিয়ে নিবি, আইবি না খাইলে। আমার পোলায় বিসিএস পাস করছে। কি? তোর পোলায় বিসিএস পাস করছে? আরে এই মিষ্টি তুই আমারে খাওয়াইছো? হয় কি হইছে? খাওয়াইছি পাস করার মিষ্টি। আপনি মনে হয় যে বিষ খাইছেন এরকম করতে আছেন। বেটা দাম দিয়ে দাও, কিসে বিসিএস ক্যাডার হয়ে গেছে? আরে না, আমার লিখিত পরীক্ষায় পাস করছে। ওই হইছে, আমার লিখিত পরীক্ষায় পাস করছে, এখনো তো ভাইবা বাকি আছে। এ বেটা সেকালে ভাইবা ডাকতে তোর জিগাইবে তোর ভাই কি হারে, সেকালে কি কবি? আমার বাহে মানের চুল কাটে নাকি? আবার ইংরেজিতে জিগাইলে কবি মাই ফাদার কাটিং মানের রম্বাডা। কি কবি তুই হেকালে? আব্বা আমার একটা মিষ্টি দেন। হ্যাঁ, তুই ওনার খাওয়াই দিবি? না, ওনার পিছন যে বড় মিষ্টি কথা কেমন করে আমি দেখেন না। এই বেটা তুই কিন্তু ভালো হইবি না, বলাইতে ছাড়াও। আয় আয় বুড়ো পেছন লাগাই না, মানে বেয়াদবি করতে হয়। দেখো না কেমনে কোন রম্বার বিশেষ পাঁচটা করো তুমি, আমিও দেখলাম। ও পোলা মোড়েও সুবিধার না। আমাগো এই এলাকার মধ্যে যত পোলাপান আছে কেউ একটা রংসা ঠিক মতো খাইতে না। এই পোলাগুলোরে ধরিয়ে ধরিয়েও গাঞ্জা খাওয়া শিয়েছে। আপনি একদিন সন্ধ্যার পরে আইয়েন এলাকার মধ্যে, দেখবেন গাঞ্জার গন্ধের চোটে টেহা যায় না। হ্যাঁ, আর এই আসরের নায়ক কেটা জানেন? কে? নায়ক সেলিম। ধন্যবাদ আঙ্কেল। দেশে গিট লাগাইয়া চাকরি করবা না, দেখবো না চাকরি কেমনে পাও। মনুমিয়া হ্যাঁ, তোমার মতো হিংসুটে গো আসল কাজ কি জানো? আমি হিংসুটে, তুমি কি? আমাগো মতো হিংসুটে গো আসল কাজ হইল মানের উন্নতি দেখিয়া নিজেরা জ্বলিয়া পুড়িয়া শেষ হয়ে যাওয়া। আরে বাবা, মানের উন্নতি দেখিয়া আমরা এই পরিমাণ জ্বলি, এই পরিমাণ অশান্তিতে থাকি যে নিজেরা উন্নতি করার সময়ও পাই না, আর উন্নতি হইলে সেটা উপভোগ করার মতো আনন্দ পাই না। আসলে আমাকে উচিত না মানের পাও ধরিয়ে টাইনে নিচে নামান। এই বাবাকে উপরে উঠে আমাকে এলাকাও তো উপরে উঠবে, কি মনুমিয়া? হ্যাঁ, আসলে আমাকে দোষ। তোমার তো মনে হয় যে এখনো কোনো অনুশোচনা যায় না তোমার কথার মধ্যে। কাষ্টিয়া মনু কাষ্টিয়াই এত। না, তুমি ঠিকই কইছো। আসলে আমাকে জন্য কত যে সেলিম এরম জড়িয়ে গেছে। কত সেলিম জড়িয়ে গেছে, মনে মনে তো কাও আয় সেলিম, তোর মতো সেলিম আমি আবার সামনে ঘের দিম। আমার কাষ্টিয়ার